না, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান গাওয়া বললেও হবে না। ভারতবর্ষে দাঁড়িয়ে আপনি অন্য একটা রাষ্ট্রের হ্যাঁ গাইবেন, জাতীয় সঙ্গীত গাইবেন। রবীন্দ্রনাথের লেখা বলে, জাতীয় সঙ্গীত লেখা বলে ওই বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া যাবে? হ্যাঁ, এরপর কেউ এসে পাকিস্তানের জাতীয় সঙ্গীত এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইবে? এসব পশ্চিমবঙ্গে চলে, এখানে পশ্চিমবঙ্গে চলে, ওখানে চলবে না। আর 26-এর পর এখানেও চলবে না। আসলে কি বলতো, মানে পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায় বলে এসবকে তোমরা উড়িয়ে দিতে পারো, কিন্তু আসলে এই কাজগুলি করানো হচ্ছে একদম অত্যন্ত সুচিন্তিতভাবে মানুষের মনের মধ্যে একটা ঘৃণার আবহ তৈরি করতে, এবং ভারতবর্ষ তাকে একদম হিন্দু রাষ্ট্র হিসাবে তৈরি করতে হবে। বিজেপির এই যে এজেন্ডা, এই এজেন্ডাকে যেভাবেই হোক ওরা কার্যকরী করবে। সে কারণেই ভারতবর্ষের আশেপাশের যে দেশগুলি আছে, সেই দেশগুলি যদি বাংলাদেশ হয়, পাকিস্তান হয়, তাদের সম্পর্কে একটা ঘৃণার মনোভাব মানুষের মনের মধ্যে তৈরি করা, এবং সেখানকার সব কিছু খারাপ, এবং সেই খারাপ কথা বলতে 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 সেখানকার জাতীয় সঙ্গীতও খারাপ। এবং যে কারণেই তুমি দেখবে যে ফ্যাসিস্টদের কাছে এটা তো নতুন কিছু নয়। তারা প্রথমে তাদের দেশের একটা একটা জাতাকলের মধ্যে, একটা খাঁচার মধ্যে মানুষকে বন্দি রাখতে চায়, এবং তারা যা নিয়ম ঠিক করে দেবে সেটাই নিয়ম। সে কারণে রবীন্দ্রনাথের গান, এর আগেও তোমরা জানো যে আমাদের ভারতবর্ষে রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের কবিতা বিভিন্ন সময় স্বৈরতান্ত্রিক মনোভাবে যারা পরিচালনা করে তারা অনেক সময় ব্যান করেছে, এবং যে কারণেই এখনও এই মুহূর্তে দাঁড়িয়ে তারা এই আক্রমণটা নামিয়ে আনতে চাইছে। এবং এই আক্রমণটা করতে 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 মানুষকে ওরা বলে দেবে যে ওরা যা বলবে সেটাই আইন, ওরা যেভাবে বলবে, যেভাবে তোমাকে চলতে বলবে, যেভাবে তোমাকে পড়তে বলবে, সেভাবেই তোমাকে চলতে হবে। এবং সে কারণে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটাকে তারা ব্যান করতে চাইছে। তাও দেখবে যে মানুষ তো এটা ভালোভাবে মেনে নেবে না, ওরাও সেটা জানে। মানুষ কালকে রাস্তায় নেমেছে, প্রতিবাদ করেছে। বাংলাদেশে যে অশান্তির সময় ছিল, সেখানে বাংলাদেশের বিভিন্ন মৌলবাদী শক্তিগুলোও কিন্তু এই গানের নিয়ে আপত্তি হয়েছিল। সেই একই সুর বিজেপি নেতাদের কথা শোনা যাচ্ছে, প্লাস সেই দল বাংলার যে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা দেশের বিশ্বের গর্ব, সেই দল বাংলায় ক্ষমতা আসার স্বপ্ন দেখছে, রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে ব্যান করার কথা বলে। আসলে এদের আলাদা করে কোনো পার্থক্য তুমি খুঁজে পাবে না। মানে যারা সত্যিকারের ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করে দিতে চায়, যারা হিন্দু ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করে দিতে চায়, এই RSS, বিজেপি, এই ধরনের গ্রুপ, জামাত যারা হলো মুসলিম ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করে দিতে চায়, এবং তারা সংখ্যালঘিষ্ঠ অংশের মানুষ, তাদের ওপর আক্রমণ নামিয়ে আনবার আছিলায় দেশের মধ্যে মানুষকে ভাগ করে রাখতে চায়, তাদের মধ্যে তো কোনো নীতিগত পার্থক্য নেই। যে কারণেই দেখবে যে তালিবানরা আজকাল বিজেপিদের প্রধান বন্ধু হয়ে ওঠে। বিজেপি সরকার তালিবানিদের ডেকে এনে এখানে প্রায় জামাই আদরে তাদের প্রেস কনফারেন্স করতে দেয়, তাদের সাথে হলো চুক্তির জায়গায় যেতে চায়। এটা তো হওয়ার প্রয়োজন ছিল না, উচিতও না। যদি আমরা মনে করি যে ওরা সত্যিকারের হলো মুসলিম বিদ্বেষী, তাহলে কেন তালিবানদের সাথে এত সখ্যতা কেন? আসলে সখ্যতা ওদের থাকবে জামাতদের সাথে, ওদের সখ্যতা থাকবে তালিবানদের সাথে, ওদের সখ্যতা থাকবে পাকিস্তানের মৌলবাদী শক্তির সাথে, যারা সেই সমস্ত দেশে মানুষকে ভাগ করে দিতে পেরেছে, একটা ধর্মের ভিত্তিতে রাষ্ট্র তৈরি করতে পেরেছে, ধর্মের ফতোয়া জারি করতে পেরেছে। বিজেপির আক্ষেপ তারা এখনও ভারতবর্ষে সেটা পারেনি, তাই তাদের কাছ থেকে তারা শিখতে চায়, জানতে চায়, বুঝতে চায়, এবং সে কারণেই তারা তাদের প্রধান বন্ধু হয়ে উঠতে